আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন একটি গোপন কথা বলবো যা জানার পর আপনার বাগান বা ফসলের ক্ষেত সম্পূর্ণ বদলে যাবে। আমরা সবাই জানি গাছের খাবার হলো সার, আর সারের কথা উঠলে সবার আগে মনে আসে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আমরা ভাবি এই তিনটে দিলেই বুঝি সব সমস্যার সমাধান। কিন্তু তারপরও কি আপনার ফসল নিষ্প্রাণ দেখাচ্ছে? গাছের বৃদ্ধি কি প্রত্যাশামতো হচ্ছে না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আপনাদের এমন একটি রহস্যের কথা বলবো যা কোনো সারের ব্যাগে লেখা থাকে না। এই রহস্য লুকিয়ে আছে আপনার পায়ের নিচে, অর্থাৎ আপনার মাটির ভেতরেই। ভাবুন তো, মাটির নিচে একটা আস্ত পৃথিবী লুকিয়ে আছে। সেখানে আছে কোটি কোটি অণুজীব, উপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং কেঁচো। এরা সবাই মিলে মাটিকে সতেজ এবং প্রাণবন্ত রাখে। এনপিকে সার গাছের সরাসরি খাবার হলেও মাটির এই ছোট্ট বাসিন্দারাই সেই খাবারকে গাছের জন্য সহজলভ্য করে তোলে। যখন আমরা শুধু এনপিকে সার ব্যবহার করি, তখন আমরা এই মাইক্রো পৃথিবীর কথা ভুলে যাই। ফলে মাটি ধীরে ধীরে তার প্রাণ শক্তি হারায়, আর আপনার ফসলও দুর্বল হয়ে পড়ে। তাহলে উপায় কি? আপনার মাটির স্বাস্থ্য ফেরাতে হলে আমাদের দুটি সহজ জিনিস মনে রাখতে হবে। ১. জৈব পদার্থ যোগ করুন। আপনার মাটির খাবারের জন্য গোবর সার, কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করুন। এই জৈব পদার্থগুলো মাটির অণুজীবদের খাবার দেবে, আর সেই অণুজীবরাই আপনার মাটিকে উর্বর করে তুলবে। ২. মাটি পরীক্ষা করুন। শুধুমাত্র এনপিকে নয়, আপনার মাটিতে কোন পুষ্টি উপাদান কতটা আছে তা পরীক্ষা করে নিন। এটি আপনাকে সঠিক পরিমাণে সার ব্যবহার করতে সাহায্য করবে এবং মাটির ভারসাম্য ঠিক রাখবে। মনে রাখবেন, একটা সুস্থ মাটি হল একটা সুস্থ ফসলের ভিত্তি। সার শুধু সাময়িক সমাধান, কিন্তু মাটির স্বাস্থ্যই আপনার ফসলের ভবিষ্যৎ। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।